হরে কৃষ্ণ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো তুলসীপত্র বা মঞ্জুরি চয়ন করার সঠিক বিধি এবং নিষিদ্ধ কাল আর কিছু মন্ত্র সম্বন্ধে। তুলসী ভগবান শ্রী নারায়ণ শ্রী রাধা গোবিন্দ অতি প্রিয়, তাই তুলসী মালা ধারণ করা খুবই শুভ ফলদায়ক মনে করা হয়। স্কন্দ পুরাণ অনুসার যেই হাতে দ্বারা দেব পূজার্থে তুলসীপত্র চয়ন করা হয় সেই হাত ধন্য। তাই তুলসীপত্র বা তুলসী মঞ্জুরি দেব পূজার্থে যারা চয়ন করে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি সম্পাদিত। তো প্রিয় বন্ধুরা, তুলসীপত্র চয়ন করা শুভ মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টে থেকে 4:30 পর্যন্ত। তুলসীপত্র চয়ন করার জন্য প্রথমে তুলসী বৃক্ষের সামনে দাঁড়িয়ে উত্তর অথবা উত্তর পূর্ব দিশায় মুখ করে দেবী তুলসীর কাছে প্রার্থনা করুন এই মন্ত্র দ্বারা। চয়নোদ্ভব দুঃখঘং চ যদ হৃদি তব বর্ততে তৎ মমস্য জগৎ মাতো বৃন্দা দেবী নমস্তুতে। এই মন্ত্রটির বাংলা অর্থ হল, হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগৎ মাতা, আপনার পত্র ও মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন। তারপর তুলসীপত্র বা মঞ্জুরি চয়ন করুন এই মন্ত্র দ্বারা। নারায়ণাস্য পূজার্থ চিনিমি তাং নমস্তুতে, অথবা জপ করুন এই মন্ত্র, তুলস্যমৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া চিনেমি কেশব স্বার্থ বরদা ভব শোভনে তদগ্ন সম্ভবে পত্র পূজয়ামি যথা করিম তথা কুরু পবিত্রাগ্নি কলৌ মলবিনাশিনী। এই মন্ত্র দ্বারা তুলসীপত্র তুলসী মঞ্জুরি চয়ন করুন। যদি তা সম্ভব না হয় তাহলে নমো নমস্তে তুলসী সর্ব পাপহর হরিপ্রিয় এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমেও তুলসীপত্র বা তুলসী মঞ্জুরি চয়ন করতে পারেন। অথবা ওম সুভদ্রায় নমঃ, ওম সুপ্রভায় নমঃ এই মন্ত্রটিও জপ করতে পারেন। যদি এগুলোর মধ্যে কোনো কিছুই সম্ভব না হয় তবে তুলসীপত্র চয়নকালে মনে মনে গুরুমন্ত্র জপ করতে করতে অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে তুলসীপত্র তুলসী মঞ্জুরি চয়ন করতে পারেন। এমনটা মনে করা হয় তুলসীপত্র চয়নকালে মন্ত্র জপ করা অতি আবশ্যক। এতে মা তুলসী অত্যন্ত প্রসন্ন হয় এবং আপনার কোনো পত্র চয়ন বা মঞ্জুরি চয়নের দোষ লাগে না। তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি চয়নকালে সর্বদা আঙ্গুলের অগ্রভাগকেই প্রয়োগ করা উচিত। তুলসীর একটা একটা করে পাতা না ছিঁড়ে পাতার সাথে তুলসী মঞ্জুরির অগ্রভাগটি সম্পূর্ণ একসাথে চয়ন করা উচিত।
তুলসী মঞ্জুরি ভগবান শ্রীহরি নারায়ণের কাছে সমস্ত ফুলের থেকেও বেশি প্রিয়। তুলসী মঞ্জুরি চয়ন করার সময় তুলসী মঞ্জুরির সাথে পাতা থাকা অবশ্যই প্রয়োজন। মন্ত্র উচ্চারণের মাধ্যমে সর্বদা প্রচেষ্টা করবেন তুলসীর পত্র সহকারে অগ্রভাগটি চয়ন করিবার জন্য। এতে পূজার ফল অনেক গুণ বৃদ্ধি পায়। এতক্ষণ আমরা জানলাম তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি চয়ন বিধি ও মন্ত্র এবং শাস্ত্র নির্ধারিত সময়কাল সম্বন্ধে। তাহলে বন্ধুরা, চলুন আমরা এখন জেনে নিই তুলসী দল চয়নের নিষিদ্ধ সময়, নিষিদ্ধ কাল সম্বন্ধে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি দেব পূজার্থে বা শ্রীহরি নারায়ণের পূজার্থে চয়ন করে থাকেন, তারা সর্বদা একটা বিষয় অবশ্যই ধ্যান রাখবেন। মঙ্গল, শুক্র এবং রবি এই তিনটি বারে তুলসী পত্র তুলসী মঞ্জুরি চয়ন করবেন না। দ্বাদশী, অমাবস্যা এবং পূর্ণিমার দিন তুলসী পত্র তুলসী মঞ্জুরি চয়ন করবেন না। সংক্রান্তির দিনও তুলসী পত্র মঞ্জুরি চয়ন করা শাস্ত্রানুসার সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া পরিবারের মৃত্যুকালীন দিবসে বা মরণাশৌচকালে তুলসী দল চয়ন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথবা যে গৃহে নবজাত শিশুর জন্ম হয় তার শুচি শুদ্ধতা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট দিনকাল পর্যন্ত তুলসী পত্র চয়ন করা নিষিদ্ধ মনে করা হয়। সংক্রান্তি, অমাবস্যা, দ্বাদশী রাত্রি এবং সন্ধ্যাকালে তুলসী দল বা তুলসী পত্র মঞ্জুরি চয়ন করা নিষেধ আছে। কিন্তু তুলসী বিনা ভগবানের পূজা সম্পূর্ণ হয় না। অতএব নিষিদ্ধ সময়ে তুলসী বৃক্ষে পড়ে থাকা তুলসী পত্র দ্বারা ভগবানের পূজা নিবেদন করতে পারেন। অথবা আগের দিন তুলসী পত্র বা মঞ্জুরি চয়ন করে পবিত্র স্থানে পবিত্র পাত্রে রেখে সেই তুলসী পত্র বা মঞ্জুরিকে পরের দিন ভগবানের চরণে অর্পণ করতে পারেন। তুলসী পত্র তুলসী মঞ্জুরি কখনো বাসি হয় না। গঙ্গাজল বা চন্দন ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে আপনি আগের দিন তোলা তুলসী পত্র ভগবানকে নিবেদন করতে পারেন। কিন্তু শাস্ত্রে উল্লেখিত আছে শালগ্রাম ভগবানের পূজার উদ্দেশ্যে তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি নিষিদ্ধ তিথি বা নিষিদ্ধ দিনকালেও চয়ন করতে পারেন। তুলসী পত্র চয়ন করার সময় সর্বদা স্মরণ রাখবেন, বিনা স্নান করে বা অশুদ্ধ বস্ত্র ধারণ করে তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি চয়ন করবেন না। এতে তুলসী মাতা প্রচণ্ড রুষ্ট হন এবং ভয়ঙ্কর দোষ লাগে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলের মঙ্গল কামনা করি। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধা গোবিন্দ।